আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে আমরা বাংলা বানানের প্রয়োগ এবং অপপ্রয়োগ বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা বানান কোথায় কি লিখতে হবে সেই বিষয়টি জেনে নেব। আজকে আমাদের যে আলোচনা রয়েছে সেটি হলো ও আর এবং এই দুটি সংযোজক অব্যয়পদের ব্যবহার নিয়ে, অর্থাৎ এই দুটি সংযোজক অব্যয়পদ কোথায় কোনটি ব্যবহার হবে সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানব। এখানে আমি দুটি উদাহরণ রেখেছি। উদাহরণ দুটির প্রতি লক্ষ্য করলেই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথম উদাহরণে ও যে সংযোজক অব্যয়পদটি ব্যবহার হয়েছে সেটি শুধুমাত্র দুটি পদকে যুক্ত করেছে, বাবা একটি পদ, মা একটি পদ। এই দুটি পদকে সংযুক্ত করেছে ও অব্যয়পদটি। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে আমার বড় ছেলেটি অষ্টম শ্রেণীতে পড়ছে এবং ছোট ছেলেটি পঞ্চম শ্রেণীতে পড়ছে। অর্থাৎ এখানে এবং যে সংযোজক অব্যয়পদটি ব্যবহার হয়েছে সেটি দুটি বাক্যকে যুক্ত করেছে। এটি একটি বাক্য এবং ছোট ছেলেটি পঞ্চম শ্রেণীতে পড়ছে, এটি একটি বাক্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যখন দুটি পদকে যুক্ত করা হবে তখন ও সংযোজক অব্যয়পদটি ব্যবহার হবে, এবং যখন দুটি বাক্যকে বা দুটি বাক্য অংশকে যুক্ত করা হবে বা একটি বাক্য অংশকে যুক্ত করা হবে তখন এবং সংযোজক অব্যয়পদটি ব্যবহার করব। এখানে পুরো ব্যাখ্যা লেখা আছে, একটু দেখে নেবে। সকলকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।